وكتاب مبين তোমার মওলার তরফ হইতে তোমার মাবুদের তরফ হইতে নূরময় একটা কিতাব দান করেছি। কিয়ামতের সকাল পর্যন্ত যত শুনবে কোনদিন বিরক্ত বোধ হবে না। আল্লাহ বলছেন দিনের সেরা একটা দিন দান করেছি, দিনটার নাম হলো জুম্মার দিন। মাসের সেরা একটা মাস আমি দান করেছি, মাসটার নাম হলো মাহে রমজান। মানবের সেরা একটা মানব, তার নাম হলো হযরত আবু বকর। নবীদের সেরা একজন নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে সেরা কিতাব নাম হলো কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। রাতের মধ্যে সেরা রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি নিশ্চয়ই কদরের রাতে কোরআন নাযিল করেছি। সবার সেরা একটা রাত, তার নাম হলো কদরের রাত আমি দান করেছি। আল্লাহ বলেন, বান্দা দুনয়ন ভরে দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় জগতের মালিক। নারায়ে তাকবীর। আপনারা যখন মসজিদ দেখেন, মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আছে না? মসজিদের কপালে কি লেখা থাকে? এটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু মন্দির দেখো, মন্দিরের কপালে লেখা আছে ডাইনে বাঁয়ে কি আছে ওরা জানে না, কিন্তু তাতে উল্লেখ হয়েছে আল্লাহ সষ্টম আল্লাহ জষ্টম একদম্ভব আল্লাহ তিসলম তিত্ত তিসবম লা ইলাহা ইল্লা হরফতি বাকার মুহাম্মাদুর পরম পরম পার সত্যম মুহাম্মাদুর সুন্দরম। বেদের ভাষায় বলে ওই দেখো লেখা আছে মন্দিরের কপালে জগতের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যদি সেই আল্লাহকে পেতে চাও, সর্বতপি হে নিরসি বাক্তায়ে নমো। আকাশের নিচে লাইসেন্স প্রাপ্ত মহামানব মক্কা শহরে জন্মগ্রহণ করেছে আব্দুল্লাহ ওয়াল মুতালাম। বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, যে বাপদাপুর নাম হলো আব্দুল মুত্তালিব। সর্বতপি হে নিরসি ওই মস্ত গায় সর্বনমস্তুতে আল্লাহ হরব শীত সর্বভূতে নমঃ। তিনি এমন একজন মহামানব, জীবনে কোনদিন মিথ্যা বলেননি। তিনি এমন একজন মহারসূল, জীবনে কোনদিন আঘাত করেননি। তিনি একজন এমন আদর্শবান নবী, তিনি কোনো মানুষকে কতল করেনি। সর্বতপি হে নিরসি লা ইলাহা ইল্লা হরব কৃপাকর মুহাম্মাদুর পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুর সুন্দরম। এমন এক সুন্দর দেখতে, পৃথিবীর এক নম্বর সুন্দর। পৃথিবীতে এমন সুন্দর আর কেউ জন্মায় নাই। আমার নবী ছিলেন এত সুন্দর, মাথার চুলগুলো ছিল সোনালী রঙে লাল। আল্লাহ নবীর ভূমিকা ছিল তরোয়ালের মতো গোটা। আল্লাহ নবীর গায়ের রং ছিল ডালিমের দানার মতো লাল। আল্লাহ নবীর দাঁতগুলো ছিল মতির থেকে সাদা। আল্লাহ নবী যখন কথা বলতেন তার পাটাকে মুক্ত ঝরত। আল্লাহ নবী নাজদারে মদিনার হাসিতে আল্লাহর আরশ খুলে দিত। বলুন নারায়ে তাকবীর। এমন একজন মহামানব, তিনি হলেন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্য পথের দিশারি। সামনে মাস আসবে, এটা সামনের মাস। সামনে একটা মাস আছে, মাসটার নাম হলো মাহে রমজান। সম্ভবত দেখবেন আপনারা 27
হয়তো তারাবি করতে হবে, 28 তারিখে হয়তো রোজা থাকতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ইমানদাররা তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরে এই মাহে রোজাকে আমি নির্ধারিত করেছিলাম। তোমরা যদি তাদের কথা অন্বেষণ করো, তোমরা পবিত্রতা অবলম্বন করবে। মহান আল্লাহ বলেন যে রোজা আমি তোমাদের দান করেছি, সামনে এই রোজা আসবে, এই রোজার মধ্যে আল্লাহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু ঈদু মিনাল মিলাদ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 10 দিন হবে রহমত, 10 দিন হবে মাগফিরাত, 10 দিন হবে নাজাত। এই যে রোজাকে আমি 3 ভাগে ভাগ করেছি। এই রোজার মাসে কেউ আল্লাহর প্রিয় বান্দা হবে, রোজার মাসে কেউ আবার বরবাদি ডেকে আনবে। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ভাই রোজার পরের দিন হয় ঈদ, হয় না? ঈদ যাকে বলা হয় ঈদুল ফিতর। একজন বুড়ো আর বুড়ি, বাড়িতে ছেলে মেয়ে নাই, স্বামী আর স্ত্রী দুজনে। রমজান মাস শেষ হয়ে গেছে, ঈদের দিন বাড়িতে হালুয়া তৈরি হয়েছে। গাজরের হালুয়া, ডিমের হালুয়া, ছোলার ডালের হালুয়া, মসুরের ডালের হালুয়া, পেঁপের হালুয়া, যত রকমের লাচ্চা, কোয়ালিটি খাসির গোশ সব রান্না হয়েছে। কিন্তু তখন এত অভাব গরিবদের, ফকিররাও ঈদের দিনেও ভিক্ষা করেছে। এরা স্বামী স্ত্রী যখন খানা খাচ্ছিল, মেয়েটা স্বামীর মুখে তুলে দিচ্ছে আর স্বামীটা মেয়ের মুখে তুলে দিচ্ছে। অন্তরা মহাব্বতী, অন্তরা মহাব্বতী। মেয়েটা দিচ্ছে স্বামীকে আর স্বামী দিচ্ছে মেয়েকে। সুন্নতের খানা খাচ্ছে। এমন সময় দরজার গেটে একটা ফকির এসেছে, বলছে মা আপা ফি সাবিলিল্লাহ। মাগো আজ রোজার মাস শেষ হয়ে গেছে, এটা হলো ঈদুল ফিতরের দিন, আমি কিছু খেতে পাইনি রে মা। আমার সকাল থেকে এই পর্যন্ত ক্ষুধায় পেটের জ্বালা কান ধরেছে, কোনো খাবার জোটেনি। ওয়ারিজকুন হালালান তাইয়্যিবা। আল্লাহ বলে তোমার হালাল রুজি হইতে দান করো। ফকির ভিক্ষা চায়, মেয়ের স্বামীকে বলছেন করো না, আল্লাহ এত ধন দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, কিন্তু খাবার লোক নাই। তোমাকে বাবা বলে ডাকবে কেউ নাই, আমাকে মা বলে ডাকবে কেউ নাই। এই যে অসত্য, তুমি জানো ইন্নাল আমওয়ালু ওয়া আওলাদুল ফিতনা। যার টাকা আছে, তার ছেলে মেয়ে আছে, তার সংসার আছে, কিন্তু জানো না তোমাকে আল্লাহ ধন দিয়েছে, তোমাকে আল্লাহ টাকা দিয়েছে, কিন্তু জোর দেয় নাই। তোমাকে বাবা বলে ডাকবার জন্য কেউ দেয়নি। স্বামী ছিল বিখ্যাত করিব, মেয়েটা বলছে শুধু ওই ফকিরকে একটু ভিক্ষা দাও, ওর জন্য তোমার তকদির খুলে যেতে পারে। ধন দিয়ে বোঝে কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তোমাকে ধন দিয়েছে, আবার কেড়ে নিতে পারে। কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ মুলকের একজন বাদশাকে সুলতান বানাতে পারি, আর আমি একজন সুলতানকে পরকে ফকির করে দিতে পারি। পারে না ভাই, পারে না? ফকির ভিক্ষা চেয়েছে, মেয়েটা বলছে ভিক্ষা দাও, স্বামী বলছে দেব না। মেয়েটা
মেয়েটা বলছে তোমার এত সম্পদ, এত টাকা পয়সা কি খাবে? তুমি মরে গেলে সব বেকার হয়ে যাবে। তুমি কি জানো না ওই কবর বাড়ির পাশে দিয়ে যখন যাও আল্লাহ তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা ইলমাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমার বাড়ির পাশে কবর বাড়ি, তোমার পিছনে কবর বাড়ি, তোমার সামনে কবর বাড়ি, তোমার ডান দিকে বাম দিকে পিছনে সামনে কত কবরস্থান তুমি দেখেছ? তোমার মাকে কবরে শোয়ালে, তোমার বাপকে কবরে শোয়ালে, তোমার দাদুকে কবরে শোয়ালে, তোমার দাদিকে কবরে শোয়ালে, তোমার নানাকে কবরে শোয়ালে, তোমার নানিকে কবরে শোয়ালে, কত সুন্দর সুন্দর নর নারীকে কবরে তুমি শুইয়েছ, নিজে কবর কেটেছ, নিজে কাফন পরিয়েছ, নিজে জানাজা পড়ে মাটি দিয়েছ, হাত্তা যুরতুমুল মাকাবির কবর থেকে দিয়েছ আল্লাহ সাওফা তা'লামুন। কবর থেকে কি কোনো খবর পেয়েছ? ভাই কাল্লা সায়ালামুন, ভাবিও না বন্ধু তুমি চিরদিন এই পৃথিবীতে থাকবে, তোমার খবর আছে। যেমনি পৃথিবী ছিল তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে তোমায় চলে যেতে হবে। আমি তোমাকে পর করে দেব তোমার বাপকে, পর করে দেব তোমার বিবিকে, পর করে দেব তোমার ছেলেকে, পর করে দেব তোমার গাড়িকে, তোমার বাড়িকে, তোমার ক্যাটারিকে। তুমি মেম্বার, তুমি এমএলএ, তুমি এমপি, তুমি বক্তা, তুমি তক্তা, সব আমি পর করে দেব। তোমাকে একা কবরে শোয়াবো, দুই দিকে মাটি, ওপরেও মাটি, নিচে মাটি। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা, তুমি কি খবর রাখো বন্ধু? কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোমার সব বড় হয়ে যাবে, আপন কেউ হবে না, হবে না, হবে না, হবে না। বন্ধুরা মেয়ে বলছেন স্বামী, যদি ফকিরকে ভিক্ষা দাও তাহলে কবরে তুমি কিছু পাবে। দুনিয়ায় এসি ঘর বানাইছো, অধিকার দুনিয়া 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর বাঁচবে, তাই 5 তলা 4 তলা বাড়ি বানাইছো। গরমের জন্য ফ্যান ব্যবহার করো, ঠান্ডা লাগবে গরম পানির মেশিন বসাইছো, শীতকালে গরম, গরমকালে শীতে এসি বানাইছো। হাঁটতে পারো না, গাড়ি ছাড়া চলো না, কিন্তু যেদিন বাসের গাড়ি চলে কবরে তুমি যাবে, গদি থাকবে না, খাট থাকবে না, তোমার কবরে এসি থাকবে না, ফ্যান থাকবে না, পোকা না করে তোমার দেহকে খেয়ে ফেলবে। বন্ধু আমি তোমাকে কবরে সাহায্য করবো, কবরের খবর কি করে রেখেছো? কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। তোমার পূর্বে পুরুষ যারা গেছে কবরে শুয়ে আছে, দুনিয়ায় হয়তো 50 বছর বাঁচলে, 100 বছর বাঁচলে, কিন্তু লক্ষ লক্ষ কোটি বছর কবরে শুয়ে হবে। মেয়েটার কথা বলার পরে স্বামী ফকিরকে ভিক্ষা দেবে না, মেয়েটা বলছে তাহলে আমি খাবো না। বিবির ওপর রাগ করে ফকিরটার গায়ে গিয়ে লাঠি মারলো জোরে। নাউযুবিল্লাহ বলো। আপনারা তো জানেন পৃথিবীর ধ্বংসের কারণ হলো নারী। নারীরা হলে সাবান ভালো বানায় না, নারীরা হলে পৃথিবীতে বরুলিল বানায় না। যত ক্রিম দেখবেন দামি দামি, পাউডার দেখবেন দামি দামি, তত নারীদের ছবি দেওয়া হয়েছে। পৃথিবীর মানুষের নারীকে দিয়ে মার্কেট করছে। আমাদের ভারতের সরকার নারীদেরকে পথে নামিয়েছে, তার নাম হলো বন্ধন। বন্ধন ব্যাংক দিয়ে মেয়েদের জীবন শেষ করে দিল, আর মেয়েদেরকে 500,000 টাকা দিয়ে স্বামী স্ত্রীর ঘর ধরিয়ে দিল।
কথা বলুন, মোড়লের কথা মানে না, মুয়াজ্জিন হবার জন্য লোক পাগল, 1000 টাকা পাওয়ার জন্য গ্রামের মানুষরা কেউ কথা বলে না। কত জায়গায় পাগল, এইটা দেখে বলছেন স্বামী ফকিরকে ভিক্ষা দাও, কিন্তু সব মেয়ে নয়। কোরআনে আল্লাহ বলছেন জালু কওয়ামুনা আলান নিসা, ওনারি তোমার উপরে তোমার স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে আকিবের দাও, ফকিরকে ভিক্ষা দাও। আমি দেব না, মেয়েটা আমাকে যখন দিবি না তোর খানা খাওয়া বিবির অবদান করে ফকিরের মাঝে মারলো লাঠি। এখন তো চামড়ার জুতো, প্লাস্টিকের যত দামি দামি জুতো, আজ থেকে 50-60 বছর আগে জুতো ছিল কাঠের, নাম হলো খড়ম। খড়ম এই খড়মের জুতো পেরেক মারা থাকতো নিচে বন্ধ, লাঠি মেরেছে ফকিরের গায়ে, ফকির মাটিতে পড়ে গেছে। আকাশের দিকে মুখ তুলে ফকির বদদোয়া করছে, ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহু ওয়া হুয়াল হাকীমুল আলীম। এ আকাশের মালিক, এ জমিনের মালিক, এ পূর্বের মালিক, পশ্চিমের মালিক। ঠিক হয়েছে, যেমনি কর্ম তেমনি কর। আজকে ঈদের দিনে কি কেউ ভিক্ষা করে, কিন্তু আমি বড্ড গরিব, ভিক্ষা না করলে খাবার জুটবে না, তাই ভিক্ষা করতে এসেছি রে আল্লাহ। তোর কাছে না চেয়ে তোর বান্দার কাছে চেয়েছি, তোর কাছে হাত না পেতে বান্দার কাছে হাত পেতেছি, তাই এত শাস্তি। আমার কপালে লাঠি ছিল, তাই লাঠি উঠেছে, ভালোই হয়েছে আল্লাহ। তোর কাছে যদি চাইতাম কত দামি খাবার পেতাম, তোর কাছে চাইনি বলে আজ আমি মামুনের হাতে লাঠি খেলাম না। হাদিসে বুখারীতে করেছে বর্ণনা, হাদিসে বুখারীতে করেছে বর্ণনা, কোরআন শরীফে আছে তাহার বর্ণনা। জাকারিয়া বলে নবী আসিল ফিলিস্তিনে, দেখে দিল ভাইরার বিটি, মা মরিয়মকে ঘরে দাঁড়ায় দেখবি। নবী জাকারিয়া ভাইরা ভাই ছিল, তার নাম ছিল ইয়াহইয়া, ইমরান। নবী জাকারিয়া ভাইরা ভাইয়ের নাম ছিল ইমরান, আর শালিকার নাম ছিল হান্না। কোরআন শরীফে এসেছে নবী জাকারিয়া আলাইহিস সালামের শালী আর নবী জাকারিয়া ভাইরা ভাই। মসজিদুল আকসা যেখানে যুদ্ধ চলছে, এই মসজিদুল আকসায় কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ তুমি অন্তর্যামী আওয়ালাদুন সালিহুন হালিম, আল্লাহ আমাদের একটা বেটা দিও। আল্লাহ সেই বেটাটাকে দিয়ে ধান কাটাবো না, ধান শুকাবো না, মাটি কাটা করাবো না, কোনো চাকরির দরকার নেব না, তাকে আল্লাহ তোর মসজিদের খাদেম বানাবো। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, তোর মসজিদের সেবা করবে, তোর মসজিদের আযান দেবে, তোর মসজিদ ধুইবে, তোর মসজিদের বদনাগুলো বেঁচে দেবে। কিন্তু হান্না গর্ভবতী হলো, বেটা ছেলে না হয়ে মেয়ে ছেলে হলো। ইমরানের বিবি কাঁদে, আল্লাহ চেয়েছিলাম বেটা, দিলি বিটি। আল্লাহ বলছেন, ও নবী জাকারিয়া, তোমার ভাইরাকে গিয়ে বলো, বিনাসাও যাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। বেটা ছেলে হলো আল্লাহর দান, মেয়ে ছেলে হলো আল্লাহর দান, কিন্তু জেনে রেখে দিও, মেয়ে ছেলেকে কোনো রোগে কম ভাবিও না, মেয়েরাও দামি হতে পারে। সুবহানাল্লাহ। নবী জাকারিয়া তোমার ভাইরা ভাইকে বল, ভাইরা ভাই পর্যন্ত
ছেলের মালিক আল্লাহ, মেয়ে ছেলের মালিক আল্লাহ। কেন কাঁদতেছো? কাঁদবো না? মেয়ে ছেলেকে মসজিদে দিলে ছুবে? কোরআন নাযিল হলো, ওনারে জাকারিয়া গ্রামবাসীকে ডাকো, ওই যে বাড়ির সামনে পুকুর আছে, ওই নদীতে তোমাদের জব্বুরকে লেখা কলমগুলো, যারা জব্বুর লেখো ওই ছুড়ে মারো পানিতে, ওই পানিতে দেখবে একটা কলম খারাপ হয়ে ভাসবে। সুবহানাল্লাহ। কলম খারাপ হয়ে ভাসবে না, সোজা হয়ে ভাসবে। কিন্তু যেটা সোজা হয়ে থাকবে খারাপ হয়ে, যার কলম খারাপ হবে সেই মেয়েটার দায়িত্ব নেবে, ওর নাম হবে মরিয়ম। সবাই মিলে কলম ছুঁড়ে মারলো, অনেকের কলম ডুবে গেল, অনেকের কলম ভেসে গেল, নবী জাকারিয়ার কলমটা সোজা হয়ে খারাপ হয়ে রইল। আল্লাহ বলেন, ও নবী জাকারিয়া, মরিয়মের দায়িত্ব তুমি নাও। মসজিদের চতুর্দিকে পাঁচিল করা হলো, মসজিদের ভিতরে গোসলখানা বানানো হলো, মসজিদের ভিতরে কি সুন্দর করে জায়গা বানানো হলো। আর মরিয়ম তিনি নামাজের আগে মসজিদকে ঝাড়ু দেন, মসজিদকে মুছে ঘরের ভিতরে যান, জাকারিয়া বাইরে থেকে তালা মেরে দেন। একদিন জাকারিয়া খাবার দিতে ভুলে গেলেন, রুটি জাইতুনের তেল দিতে ভুলে গেলেন, দূর সফরে চলে গেছেন। তখন তো গাড়ি ছিল না, এখান থেকে খোলা বাজার পাড়া হেঁটে যেতে হতো, এখান থেকে রামগঙ্গা হেঁটে যেতে হতো, এখান থেকে অনেক মানুষকে মিলন করে হাঁটতে হতো, হতো না? অনেক লোক এখান থেকে লক্ষ্মীক্রান্ত করে হেঁটে গেছে, অনেক লোক জমাই নস্করের হাট পর্যন্ত হেঁটে গেছে, অনেক লোক কুলপি পর্যন্ত হেঁটে গেছে। তখন হাঁটার মধ্যে বরকত ছিল, মানুষের জোয়ানি তাকত ছিল। এখন পোল্ট্রি খেয়ে উল্টাবাজি হয়ে গেছে। তখনকার হাত হাসির মতো হাত ছিল, এখনকার হাত সিজারের বাচ্চা সেমনি পরে অব্দি তত লেগেছে। ওরা মরবো, ওরা কাটবো, বসে কুড়ে হয়ে থাকবো না, ছাতি থাকবে মাটি কাটবো, তবু বসে আমরা থাকবো না। চল কোদাল চালাই, চল কোদাল চালাই, ভুলে মানের বালাই, ব্যাধি বলবে পালাই পালাই, শরীর হবে ধোলাই। তখন মাটি কাটা ছিল পুকুরে, এখন কাটছে মেশিনে। তখন মানুষ মাটির দেওয়াল হতো, মাটিকে পিঠে ছেলে তৈরি করে বানাবো, এখন ইটের ঘরে বানাচ্ছে, শুরু পেতেছে। কিন্তু তখনকার মানুষের মতো হিম্মতওয়ালা মানুষ এখন একটাও নাই, এখন একটু চুষা মারা। ভোর না হতে কাস্তে হাতে আমরা ছুটি মাঠে, কাস্তে পছন্দ। ভোর না হতে কাস্তে হাতে আমরা ছুটি মাঠে, তোমরা তখন বসে বড়। ভোর না হতে কাস্তে হাতে আমরা ছুটি মাঠে, তোমরা তখন নাগনা খায়ে শুয়ে আরাম খাবে। ভোর রাতে উঠে ফজরের নামাজ পড়ে লোক মাঠে ধান কাটতে গেছে, কাস্তে নিয়ে। তখন কেউ কেউ লাঠি দিয়ে ঢুকেছে। বেলা যখন পূর্ব পথে আমরা মাঠে থাকি, তোমরা তখন উঠে বসো নিয়ে চায়ের বাটি। কেউ ধান কাটে আর কেউ ঘুরতে ঘুরতে কি খায়? চা। সকাল সন্ধ্যে কাজ করি,